আসসালামু আলাইকুম। ঈদ আসছে, আমরা ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসছি। তা আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যাব। তো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হলে আমাদের কিছু না কিছু মিষ্টি নিয়ে যাওয়াটাই আমরা উত্তম মনে করি। সেই জন্য আমরা মিষ্টি কেনার চেষ্টা করি। দেখুন, আমি আজকে একজন আত্মীয়র বাড়িতে যাব, তাই আমি মিষ্টি আনতে গেছি। মিষ্টি নিছি তৃপ্তি, নিউ তৃপ্তি সুইট মিট, নিউ তৃপ্তি। আচ্ছা, মিষ্টি নিয়ে আমার কোনো অভিযোগ নাই, এবং মিষ্টির যে মাপ দিছে সেটা নিয়েও কোনো অভিযোগ নাই। এমনিতে মিষ্টির দাম নেয় 280 বা 270 টাকা। ঈদ উপলক্ষে 300 টাকা কেজি নিচ্ছে আমার কাছে, সেটা নিয়েও আমার কোনো অভিযোগ নাই। ঈদ উপলক্ষে হয়তো কারিগরের বেতন বেশি দিতে হয়, সেজন্য দাম একটু বেশি নিতেই পারে। আমার অভিযোগ হলো কোথায় জানেন? এই যে দুইটা কার্টুন কতটুকু ওজন হয় সেটা আমি একটু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো দুইটা কার্টুন আমি প্রথমে বাইর করে দেখাই। ক্যামেরাটা এই মিষ্টির দিকে দূর। এই জিনিসটা তো শুধু আমার সাথে না, যারা এই মিষ্টি আনতে যাইতেছে তাদের সাথে এই আচরণটা তারা করতেছে। দুইটা কার্টুনের দাম কতটুকু হয়, ওজন কতটুকু হয় সেটা একটু দেখাবো। পাল্লাটা একটু জিরো করতে হবে, জিরো। এই যে দুইটা কার্টুনের 4টা 340 গ্রাম। 340 গ্রাম ওজন। যদি 300 টাকা কেজি দিয়ে আমি আনছি, 300 টাকা কেজি দেই, হয় কত? 101 টাকা না? 101 টাকা দাম হয়েছে। এবার কথা হলো, দুইটা কার্টুনের দামে যদি 101 টাকা হয়, কি করে এই কাগজ কি 300 টাকা কেজি? আমাদেরকে যে ঠকানো হচ্ছে, আমরা কার কাছে অভিযোগ করব? প্রশাসন যদি এইগুলা তদারকি না করে তাহলে এই বিষয়গুলো কে দেখবে? প্রতিটা মানুষ প্রতারিত হচ্ছে। এখন এই ঈদ উপলক্ষে প্রায় সবাই মিষ্টি কিনে আত্মীয় স্বজনের বাড়িতে যায়, প্রতিটা মানুষ প্রতারিত হচ্ছে। আমি এই ভিডিওতে দাবি জানাই, অনুরোধ জানাই প্রশাসনকে, যেন জনগণকে এই প্রতারণার হাত থেকে রক্ষা করে।